যদি কখনো এরকম হয়ে যান যে না 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 উমুকের দলে থাকলে আমাকে আর ধরে কে, কথা বলেন, এরকম মানুষ ছিল না? এরকম যদি কখনো আপনার আমার বৈশিষ্ট্য হয়ে যায়, মনে রাখবেন দুনিয়ার বুকেই কেউ কারি না, আগে নিজের জান নিয়েই পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখো, দুনিয়ার ক্ষণস্থায়ী তোমার উপরে আযাব আসতে পারে, কিন্তু আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার পরে তোমার সম্মান দুনিয়াতেই বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মহাব্বতের মানুষ মুফতি আমির হামজাকে তারা মনে করেছিল জেলের মধ্যে বন্ধ রাখলে আর জনপ্রিয়তা কমে যাবে। কথা বলেন, কিন্তু কমাতে পেরেছে। গত বছরও আপনাদের ওই জায়গায় ওই মাঠে মাহফিলে আমি এসেছিলাম। ওই মাহফিলে এই আলোচনা করার কারণে আমার উপরে আবার পরে উপর থেকে আযাব এসেছিল, কারণ আমিও আবার মুনাফিক টাইপের ছিলাম। আজকে খোলাখুলি কথাই বললাম, মানে তাদের সাথে তাল মিলিয়ে চলা লাগতো। তো এই ওয়াজ করার কারণে শুধু বলেছিলাম যে মুফতি আমির হামজা সাহেব দামাত বারকাতুহুম জেলখানার থেকে বের হওয়ার পরে এতগুলো মানুষ তার সামনে হয়েছে, আরে মানুষ তো গোনা যায় না, ক্যামেরাও গোনা যায়নি। কথা বলেন ঠিক কিনা? এত ক্যামেরা হয়েছিল যে ক্যামেরা গণায় অসম্ভব হয়ে গিয়েছিল। জেলের মধ্যে বন্দি রেখে কি তারা জনপ্রিয়তা কমাতে পেরেছে? বলুন, জোরে বলুন, কমাতে পেরেছে? আরে তোমরা তো আমাদের আরেক প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে যেতে বাধ্য করেছিলে, এখন দেশে আসার পরে জনপ্রিয়তা কমেছে নাকি বেড়েছে? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে সেটাই মঙ্গলের জন্যই করে, এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তোমরা হয়তো মনে করছো আমাদের প্রিয় মানুষ, আমাদের কলিজার মানুষ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে তোমরা হত্যা করে জয় হয়েছো, কিন্তু আসলেই তোমরা জয় হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিজয় ঘটিয়ে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি আবার আপনার আমার মহাব্বতের মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব ওয়াজ করতেন, বলুন তো বাংলার জমিনে কি তার মাহফিলের জায়গা দেওয়া সম্ভব হতো? আওয়াজ দিয়ে বলুন, সম্ভব হতো? ওই মাহফিলে আমি তো আমার অভিজ্ঞতায় মনে করি যে আপনার আমার মহাব্বতের মানুষকে আল্লাহ তার কাছে ডেকে নিয়েছে, তার এরকমও কারণ হতে পারে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিলে মানুষ হাঁটতে গিয়া কেউ পড়ে গিয়ে হয়তো হত্যা হতো, এই জবাব আল্লাহর কাছে হয়তো আপনার আমার প্রিয় মানুষকে দেয়া লাগতো। এই জন্য আল্লাহ বলেছে সেই প্রশ্ন তোমারে করব না, আমি সরাসরি তোমার জন্য জান্নাত খুলে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এতগুলো মানুষ একত্রিত হলে একটা মুরব্বীরা কেউ কি বাড়িতে থাকতে পারতো? এরা তো আগে যেত, যে বের হওয়ার সময় একজন যদি পড়ে যায় মাথা কি ঠিক থাকতো? তার মাথা তো একদম মাটির সাথে মিশেই যেত, দেহ খুঁজে পাওয়া যেত না। মানুষের চাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্নের সম্মুখীন করবে না, এই জন্য আমাদের কাছ থেকে সম্মানের সাথে আল্লাহর কাছে তুলে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভরসা রাখবো কার উপরে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কার উপরে? যারা বলছেন না তার মানে এতদিন তার উপরে ভরসা করেই ছিলেন তো আপনারা, হ্যাঁ? জোরে বলেন, কার উপরে ভরসা রাখবো? এই এতগুলো মানুষের আওয়াজ এরকম হতে পারে না। জোরে বলেন, কার উপরে ভরসা রাখবো? মুমিন ইমানদার আল্লাহর উপরে ভরসা যদি রাখেন, দুনিয়াতে কখনো লজ্জিত হয়ে ইন্তেকাল করতে হবে না। মৃত্যুবরণ করার সময় ইজ্জতের মৃত্যু দান করবেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কে?